নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিনের। বিরতিতে যাওয়ার আগে আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে সাংবাদিক বৈঠক ছিল আজ ভারতীয় সেনার পক্ষ থেকে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডিজিএমও, দুই দেশের যে ডিজিএমওদের বৈঠক রয়েছে এবং ঠিক তার আগেই আজ ভারতীয় সেনার পক্ষ থেকে ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করা হয়েছে এবং সেই সাংবাদিক বৈঠক থেকে একাধিক বিষয় কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে। পাকিস্তানের যে হামলা, সেই হামলা কিভাবে প্রতিহত করা হয়েছে সেই বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। অপারেশন সিন্দুরের যে সাফল্য, সেই যে সাফল্যের যে বিভিন্ন যে প্রত্যাঘাত, সেই সম্পর্কেও আজ ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেখানে একাধিক যে বিষয়, সেই বিষয়গুলিও কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং প্রথম থেকেই আমরা যেমনটা দেখেছিলাম যে অপারেশন সিন্দুর সম্পর্কে যে বিষয়টা বলা হচ্ছিল বারবার ভারতের পক্ষ থেকে, যে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের যে 9টি জায়গায় মূলত অপারেশন সিন্দুর কাজ করেছিল, অর্থাৎ প্রত্যাঘাত আনা হয়েছিল, সেই 9টি জায়গা কিন্তু মূলত জঙ্গি ঘাঁটি ছিল। অর্থাৎ বারংবার ভারতের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে এবং আজকের সাংবাদিক বৈঠকেও কিন্তু সেই বিষয়টি আবারও মেনশন করা হলো যে জঙ্গি ঘাঁটিগুলিকে বেছে বেছে সেই জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা করা হয়েছে, সেই বিষয়টি আজও আবারও বলা হলো। এবং তার পাশাপাশি আরও একটি বিষয় কিন্তু জানানো হলো যে পাকিস্তান প্রথম থেকেই জঙ্গিদের পাশে দাঁড়িয়েছে। এই বিষয়টিও আজকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের জানাবো পহেলগামের যে হামলা, যে হত্যাকাণ্ড, তারপরেই আমরা দেখেছি একেবারে অপারেশন সিন্দুরের এই সাফল্য এবং সেই সাফল্য কিভাবে হলো এবং কিভাবে এই যে অপারেশন সিন্দুরের যে পরিণতি পেল, এই অপারেশন সিন্দুর সেই যে প্রক্রিয়া, সেই বিষয়টিও আজ জানানো হয়েছে ইতিমধ্যে ভারতীয় সেনার পক্ষ থেকে। আপনাদের জানাই আর কিছুক্ষণের মধ্যেই ডিজিএমওর যে বৈঠক রয়েছে দুই দেশের, ভারত এবং পাকিস্তানের যে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসদের যে বৈঠক রয়েছে, সেই বৈঠকও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং ঠিক তার আগে ভারতীয় সেনার পক্ষ থেকে কিন্তু একাধিক বিষয় আজ স্পষ্ট করে জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, সাংবাদিক বৈঠকে একাধিক প্রসঙ্গ আজ উত্থাপন করা হয়েছে। পাকিস্তান জঙ্গিদের পাশে দাঁড়িয়েছে, সেই বিষয়টিও আজকের এই বৈঠক থেকে জানানো হয়েছে এবং সে কারণেই মূলত এই অপারেশন সিন্দুরের যে সাফল্য কিভাবে হলো, কিভাবে তা পরিণতি পেল, তা আজকের এই বৈঠকে আবারও দেখানো হয়েছে। এবং পাশাপাশি আরও জানানো হয়েছে যে জঙ্গি ঘাঁটি, মূলত পাকিস্তান এবং পাক অধিকৃত যে কাশ্মীর, সেই দুই অংশের যে 9টি জঙ্গি ঘাঁটি আমরা দেখেছিলাম একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং যে 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল এবং তার পরবর্তীতে যে অপারেশন সিন্দুরের যে সাফল্য, 100 জঙ্গি নিকেশ করা গিয়েছে, সেই বিষয়টিও কিন্তু বলা হয়েছিল। এবং আজ আবারও সেই বিষয়টি জানানো হলো যে এবং পাকিস্তানের পক্ষ থেকে যে সন্ত্রাসবাদীর যে গতিবিধি, তার যে পরিবর্তন হয়েছে, সাধারণ একেবারে নিরীহ মানুষের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা, সেই বিষয়টিও কিন্তু বলা হয়েছে ইতিমধ্যে। আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানকে হুঁশিয়ারি, আত্মবিশ্বাসী ডিজিএমওর আপনারা জানেন ইতিমধ্যেই যে আর কিছুক্ষণের মধ্যেই একেবারে বিকেল 5টাতেই যে সময়সীমা নির্ধারিত হয়েছে, সেই সময় কিন্তু বৈঠক রয়েছে ডিজিএমওর। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, যে বিষয়টি তোমার কাছে জানতে চাইবো, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম সাংবাদিক বৈঠক করা হলো ভারতীয় সেনার পক্ষ থেকে এবং মূলত ঠিক কোন কোন বিষয়ে আজ স্পষ্ট করা হলো আজকের এই সাংবাদিক বৈঠক থেকে? দেখো স্বর্ণালী, আজকের এই সাংবাদিক বৈঠক আজকে ঠিক তারা ছিলেন যারা গতকাল যে সাংবাদিক বৈঠক ছিল সেখানে, অর্থাৎ ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, এয়ার মার্শাল ভারতী, ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ। কিন্তু আজকে গতকালের বৈঠক এবং আজকের সাংবাদিক বৈঠকের মধ্যে যদি আমরা দেখি স্বর্ণালী, আমরা দেখতে পাবো যে দুটোর মধ্যে যে অ্যাটিটিউড এবং যে আবহ, যে মুড, তাতে একটা আকাশ পাতাল তফাৎ। এবং যেটা নিঃসন্দেহে গত কয়েক ঘন্টায় কতটা বদল ঘটেছে সেই ছবিটা, সেটাকে খুব স্পষ্ট করে তার বার্তাটা দেয়। আমি কয়েকটা জিনিস একটু মেনশন করবো। এক তো হচ্ছে তারা যে অপারেশনাল ডিটেলস, তারা এই 3 বাহিনীর শীর্ষ কর্তারা তারা অপারেশনাল ডিটেলস নিয়ে তারা বিস্তারিত জানালেন। আমরা গতকাল দেখেছিলাম যে পাকিস্তানের যে সমস্ত এয়ার বেসগুলো ভারত এয়ার স্ট্রাইক করে ধ্বংস করেছে তার স্যাটেলাইট ইমেজেস সেগুলো প্রকাশিত হয়েছিল। আজকে আরও আমরা হাই রেজলিউশন আরও
ছবি দেখতে পেলাম যে কিভাবে রানওয়েতে ক্রেটার তৈরি হয়েছে, কিভাবে ধ্বংস করা হয়েছে ইত্যাদি ছবি আমাদের দেখানো হলো। কিন্তু এর পাশাপাশি সবচেয়ে ইন্টারেস্টিং আমরা দেখলাম আজকের এই সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি থেকে শুরু করে লিলি থমসন থেকে শুরু করে কবি দিনাকর জি এদের প্রসঙ্গ ঘুরে ফিরে এলো। অর্থাৎ গতকালের প্রেস কনফারেন্সে এই বাহিনীর প্রধানদের আমরা দেখেছি একদম কমব্যাট মোডে, তাদের চোয়াল দৃঢ়, তারা আলটিমেটাম দিয়ে দিয়েছিলেন পাকিস্তানের উদ্দেশ্যে। ডিজিএমও জানিয়েছিলেন যে হটলাইনে বার্তা দিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানকে যে আজকে রাতে যদি কোনো রকম কোনো ইধার উধার করা হয় তাহলে তার প্রত্যাঘাত দেবে ভারত। এবং জানিয়ে দিয়েছিলেন ভাইস অ্যাডমিরাল এন প্রমোদ যে পাকিস্তান খুব ভালো করে জানে যে এরপর যদি পাকিস্তান কিছু করে তাহলে তাদের জন্য কি অপেক্ষা করছে। গতকালের প্রেস কনফারেন্স ছিল টান টান, রুদ্ধশ্বাস এবং প্রত্যেকে একদম কমব্যাট মোডে ছিলেন। আজকের প্রেস কনফারেন্সটা স্বর্ণালী যদি ভালো করে ফলো করে থাকো দেখবে আজকের যে মুড, আজকে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আজকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের বক্তব্য, তাদের শব্দ চয়ন সবকিছুর মধ্যে একটা হালকা একটা আবহ ঘুরে ফিরে আসছিল, যেটা থেকে স্পষ্ট যে এই মুহূর্তে আমরা যে জায়গাটা অ্যাচিভ করতে চেয়েছিলাম সেটা অ্যাচিভড। এবং আমরা দেখেছি গত রাতে তার আগের কয়েকদিনের মতো সন্ধে নামলেই পাকিস্তানের যে মিলিটারি মিসঅ্যাডভেঞ্চার সেগুলো শুরু হয়নি। অর্থাৎ কালকে ভারতের যে আলটিমেটাম সেইটা কার্যত পাকিস্তানের শিরদাঁড়ায় হিমস্রোত পাঠিয়েছে, কিন্তু দেশটা পাকিস্তান, কাজেই তাদের বিশ্বাস করা যায় না। এখনো পর্যন্ত পাঠায়নি বলে তারা আজকে কিছুক্ষণ পরেই পাঠাবে না এমন কেউ বলতে পারে না। হলে কোনো রাষ্ট্র, কোনো দায়িত্বশীল রাষ্ট্র সিজফায়ারের এই সমঝোতার 2 ঘন্টার মধ্যে সিজফায়ার ভায়োলেশন করে না, সেটা ওরকম প্রবলভাবে। কিন্তু কালকের আলটিমেটামের পর আজকের যে পরিস্থিতি সেটা যে ভিন্ন তার ইঙ্গিত পাওয়া গেল আজকে এই প্রেস কনফারেন্স। আমি এক এক করে বলি। আমরা দেখলাম ডিজিএমও, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, আর কিছুক্ষণের মধ্যেই কয়েক ঘন্টার মধ্যেই যিনি ডিজিএমও পাকিস্তান, তার যে পাকিস্তানের কাউন্টারপার্ট, তার সঙ্গে তার মিটিং রিশিডিউলড হয়েছে আজকে, যেটা 12টায় হওয়ার কথা ছিল। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে যুদ্ধবিরতি সম্পর্কে পরবর্তী যে পদক্ষেপ সেটা নিয়ে আলোচনা হবে। সেই ডিজিএমও আজকে যখন বৈঠক করছেন, করতে করতে তিনি তার চশমাটা খুললেন। চশমাটা খুলে তিনি শৈশবে ফিরে গেলেন। তার স্কুল সময়ের প্রসঙ্গ তুলে তিনি লিলি টমসন প্রসঙ্গ আনেন, অ্যাশেজ সিরিজ এবং লিলি টমসন প্রসঙ্গ তুলে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন যে মোটামুটি আমরা যেটা দেখিয়ে দিয়েছি, পাকিস্তানের যা ক্ষমতা, যা প্রতিরক্ষা, যা সামরিক ক্ষমতা, যা অস্ত্রশস্ত্র, যদি তারা আসে তারা যে কোনোভাবেই আমাদের যে লেয়ার্সগুলো রয়েছে, যে এয়ার ডিফেন্সের যে লেয়ার্সগুলো রয়েছে সেগুলোকে পেরিয়ে তারা যে তাদের টার্গেটে আসতে পারবে না, সেটা এই গত কয়েকদিনের ঘটনাক্রম থেকে স্পষ্ট। কারণ তাদের যাবতীয়, এবং ছবিও দেখিয়েছেন আজকে ডিজিএমও, যেখানে দেখা গেছে যে একাধিক অস্ত্রশস্ত্র, রং PL-15 মিসাইল যেগুলো চীনে তৈরি, লং রেঞ্জ রকেট, লয়টার মিউনিশন এবং আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, এই সমস্ত কিছুর যে ধ্বংস করা হয়েছে, পাকিস্তানের এই যাবতীয় মিসঅ্যাডভেঞ্চার সেগুলোকে প্রতিহত করা হয়েছে, তার প্রমাণও আজকে দেখানো হয়েছে আরও নির্দিষ্টভাবে, আরও সুনির্দিষ্টভাবে এই সমস্ত মিসাইলের অংশ ইত্যাদি দেখিয়ে। সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি হালকা ছলে লিলি টমসন প্রসঙ্গ তুলে আনেন। শুধু তাই না, তার মধ্যে আরও খুবই হালকা ছলে তিনি বললেন যে আজকে তো একটু ক্রিকেট নিয়ে আলোচনা করাটা দরকারও, কারণ আজকে কিছুক্ষণ আগেই বিরাট কোহলি তার অবসরের কথা বিশ্ব জানতে পেরেছে এবং তিনি বললেন যে অন্য সবার মতো তিনিও বিরাট কোহলির অন্যতম অনুরাগী। এই যে ইন্ডিকেশনটা, অর্থাৎ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা কনফিডেন্সের জায়গায় এবং একটা সংঘর্ষ পরবর্তী কালে ডিজিএমও বলেছিলেন যেটা চলছে সেটা যুদ্ধের থেকে কম না। সেই যুদ্ধ পরবর্তী সময়টায় সেই তার যদি আমরা দেখি যে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা যে আসলে অ্যাডভান্টেজের জায়গায়, আমরা যে আসলে কনফিডেন্সের জায়গায়, যেখানে দাঁড়িয়ে ডিজিএমও বিরাট কোহলির অবসরের জন্য কয়েকটা শব্দ খরচ করতে পারেন, এই বার্তাটা ভয়ঙ্কর রকমের অর্থবহ। শুধু তাই নয়,
আমি একটু বলবো যে এয়ার মার্শাল ভারতী, তাকে যখন একজন সাংবাদিক প্রশ্ন করেন এবং বলেন যে তার আগে যে এভিটা দেখানো হয়েছে স্ক্রিনে, সেখানে কবি দিনকরজির কিছু কলি সেখানে ব্যবহার করা হয়েছে, এই প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি তখন বলেন যে খুব ভাল লাগলো যে হিন্দি শুনে এবং হিন্দি কবিতা শুনে। তিনি আবার কয়েক কলি দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ওই কলির মধ্যে একটা আছে যে ভয়ে ছাড়া প্রীত হয় না। আমরা বাংলাতেও একটা বলি না যে ভয়ে তো ভক্তিতে তো নয়, ভয়ে মানে ভক্তি কিছু কিছু ক্ষেত্রে যারা বেগরবাই করে, যাদের কোনো রকমের ট্র্যাকে আনা যায় না, যারা সমস্ত রকমের সমঝোতা, সমস্ত রকমের আন্ডারস্ট্যান্ডিং, সমস্ত রকমের এথিক্স, সমস্ত রকমের ভালো জিনিস তার গুরুত্ব দিতে জানে না, তাদের রীতিমতো ঘাড়ে ধরে তাদের ভয়ে ভক্তিটা শেখাতে হয়। সেই ভয়ে ভক্তিটা শেখানো পাকিস্তানকে হয়েছে, এই ইঙ্গিতটা দিলেন এয়ার মার্শাল ভারতী। এবং তিনি সেখানে বললেন যে সমঝদারও কে লিয়ে, ওই সামান্য ওই দুটো কলি উল্লেখ করে তিনি বললেন যে সমঝদারও কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। অর্থাৎ পাকিস্তান, তোমরা যদি তুমি যদি ভক্তি তোমার এমনি না আসে, যদি তুমি শোধরাও, যদি তুমি না শোধরাও, তোমাকে শোধরানোর কি পদ্ধতি সেটা তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এইরকম যে অত্যন্ত ছোট ছোট সিম্পল যে সমস্ত বিষয়, তার মাধ্যমে আজকে আমরা দেখতে পেলাম যে আজকের এই সাংবাদিক বৈঠক সেটা কালকের থেকে অনেকটাই অন্য আবহে, অনেক বেশি অ্যাডভান্টেজের জায়গায় যে আমরা রয়েছি তার ইঙ্গিত এই সমস্ত জিনিসগুলো থেকে স্পষ্ট। এবং এর পাশাপাশি আমরা দেখলাম যে এয়ার মার্শাল ভারতী তিনি এটাও বলে দিলেন যে ভারতের তরফ থেকে, ভারতের দিকে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে বা আমাদের যে সমস্ত এয়ার বেস রয়েছে সেগুলো ফুললি অপারেশনাল, এবং যে কোনো সময় প্রয়োজন হবে সেই মুহূর্তে তারা প্রত্যাঘাত করতে পারে। অর্থাৎ যেভাবে পাকিস্তানের তরফ থেকে অপপ্রচার করা হচ্ছে যে ভারতের ক্ষয়ক্ষতি হচ্ছে, ডেফিনেটলি কিছু লস যে হবে সেটা স্বাভাবিক, সেটা গতকালও ডিজিএমও বলেছিলেন, কিন্তু সেটার কারণে আমাদের যে কোনো বড় লস হয়নি। আমরা যে এই মুহূর্তে ফুললি অপারেশন, আমাদের কোটা ডিফেন্স যে ফুললি অপারেশনাল, এটা স্পষ্ট। অর্থাৎ আমরা আরও অ্যাডভান্টেজের জায়গায়। এবং ভাইস অ্যাডমিরাল এন প্রমোদ তিনি বলে দিলেন যে কোনোরকম ট্যাফও করতে দেয়নি পাকিস্তানের নৌবহরকে। অর্থাৎ এর থেকেই স্পষ্ট যে আজকে গত 24 ঘন্টার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এবং তারপর আজকের এই প্রেস কনফারেন্স থেকে স্পষ্ট। এর পাশাপাশি বলে দেবো যে ইতিমধ্যেই 32টা এয়ারপোর্ট সেগুলোকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ পরিস্থিতি সেটা যে স্বাভাবিকের দিকে যাচ্ছে এটা বলাই বাহুল্য। এখন সবাই তাকিয়ে রয়েছেন আজ বিকেলে দুই দেশের ডিজিএমওর মধ্যে যে কথা হওয়ার কথা সেদিকে। একেবারে মৌপিয়া দি, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। অর্থাৎ আমাদের ডেপুটি এডিটর যেমনটা বলছিলেন, আপনারা শুনছিলেন যে আজকের যে মুড, সেই মুড কিন্তু যথেষ্ট রিল্যাক্সড ছিল। যে ভারতীয় সেনার পক্ষ থেকে যে সাংবাদিক বৈঠক করা হলো আমরা দেখলাম, এবং সেখানেই যে একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে, এবং তার পাশাপাশি একেবারে বিরাট কোহলি থেকে শুরু করে রামচরিত মানুষের যে বিভিন্ন বিষয়, যে বিভিন্ন পংক্তি, সেই কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে একই সঙ্গে আজ। जब नाश मनुज पर छाता है, जब नाश मनुज पर छाता है, पहले विवेक मर जाता है। हित वचन नहीं तूने माना, मैत्री का मूल्य न पहचाना, तोले मैं भी अब जाता हूँ, अंतिम संकल्प सुनाता, जब नाश मनुज पर छाता है। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই আমরা যেমনটা দেখলাম যে সাংবাদিক বৈঠক করা হলো ভারতীয় সেনার পক্ষ থেকে, এবং আর কিছুক্ষণের মধ্যেই মূলত ডিজিএমও, দুই দেশের যে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস এর বৈঠক রয়েছে, এবং তার আগে আজকের এই বৈঠক, এই যে বৈঠক সম্পন্ন হয়েছে সেই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ ছিল, এবং সেখান থেকে একাধিক বিষয় যে স্পষ্ট করা হয়েছে। আপনাদের জানাচ্ছিলাম যে পাকিস্তানের ক্ষেত্রে যে বলা হয়েছে যে পহেলগামে পাপের ঘরা পূর্ণ হয়েছে, সেই কথাটাও কিন্তু আজকের এই বৈঠকে স্পষ্ট করা হয়েছে।